নমস্কার, ডিএম স্টাডিতে আপনাকে স্বাগত। প্রফিট অ্যান্ড লসের 4 নম্বর পার্ট আমরা করছি, 37 থেকে শুরু হবে। কোশ্চেন নাম্বার 37। A man purchased some oranges at the rate of 25 for rupees 100 and same amount of oranges at the rate of 50 for rupees 100. He mixes them and sell at the rate of 25 for 75. Find the profit or loss percentage. কি বলছে? A man purchased some oranges at the rate of 25 for rupees 100. একটি লোক কিছু কমলা লেবু 25টি 100 টাকায় এবং একই সংখ্যক 50টি 100 টাকায় ক্রয় করলেন। এই যে বলা আছে সেম অ্যামাউন্ট অরেঞ্জেস এট দ্য রেট অফ 50টি 100 টাকায়। তারপরে কি বলছে? সে মিশিয়ে he mixes them and sell at the rate of 25 for rupees 75. তাহলে কি বললো? সে মিশিয়ে 25টি 75 টাকায় বিক্রি করলেন। ওকে, লাভ বা লোকসানের হার কত, এটা তোমাকে বের করতে হবে। তাহলে আমরা বের করে নিই। এই ধরনের কোশ্চেনগুলো বের করার জন্য আমরা কি জানি? নাম্বার অফ অরেঞ্জ, এটা আমি রাইট সাইডে রাখবো আর রুপিসটাকে লেফট সাইডে রাখবো। হ্যাঁ, তাহলে এখানে হলো 100 টাকা, এখানে 25টি। আবার সেম অ্যামাউন্ট অরেঞ্জ 1 বলতে পারো। কি বলছে? সেম অ্যামাউন্ট অরেঞ্জ কি বলছে? আরো 100 টাকায় কিনেছে 50টা। কিছু হতে পারে ভালো, কিছু হতে পারে পচা, তাই না? তো এই কটা সিপি কিনেছে, তো বিক্রি করার সময় বিক্রি করেছে কটা দেখি। বলছে মিক্সেস 25টা 75 টাকায়, 25টা 75 টাকায়, তাই না? তাহলে আমরা ফার্স্টে এই কটার আগে এলসিএম বের করব। এলসিএম হলো 50, এটাকে 2 দিয়ে, এটাকে 1 দিয়ে, এটাকে 2 দিয়ে। এবার দেখো, এই অরেঞ্জ 1 আর অরেঞ্জ 2 দুটোই কিনেছি, কিনে দুটোই বিক্রি করব। তাহলে বিক্রি করতে গেলে যেহেতু এখানে 50টা 100টা হয়ে যাচ্ছে, তাহলে বিক্রি যখন করব নিশ্চয়ই 100টাই করব। মানে আমাকে এই যে দুবার আছে তার জন্য আমাকে 2 দিয়ে আরো মাল্টিপ্লাই করতে হবে। এটা 1 হলে এটা 1, এটা 2 হলে এটা 2, আর এটা 4 মাল্টিপ্লাই হয়ে গেল। দেখো তাহলে সিপি কত হয়ে গেল? এইটুকুটা তো সিপি, তাই না? তাহলে সিপি হলে কত হবে? 2 ইন্টু 100 মানে 200, আর এখানে আছে 100, মানে মোট হয়ে গেল 300। আচ্ছা, এসপি দেখে নেই। এসপি কত? 4 দিয়ে 75কে মাল্টিপ্লাই করলে এটাও হয় 300। তার লাভ কত হয়েছে? 0। তার মানে 0%, মানে লাভ বা লোকসান কিছুই হয়নি, তাই না? লাভ বা লোকসানের হার 0%, এটাই আমাকে অ্যান্সার করতে হবে। এই ধরনের কোশ্চেন আমি এর প্রিভিয়াস ভিডিওতে আমি করে এসেছি, যেখানে পার্ট 3 ছিল। ঠিক আছে, তোমরা মানে যদি দেখে থাকো তাহলে তো জানোই, আর না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, করে আসবে। ঠিক আছে? আচ্ছা, কোশ্চেন নাম্বার 38। Raman buys some apples at the rate of 4 for a rupee and same number of oranges at, এটা আছে 3 for a rupee। কি বলছে? 4টে 1 টাকায় আর 3টে 1 টাকায় কিনলো। হ্যাঁ, রমান বায়াস অ্যাপেল কিনলো। হ্যাঁ, অ্যাপেল কিনলো 4টে 1 টাকায় আর কমলা লেবু কিনলো 3টে 1 টাকায়। টু মেক এ প্রফিট অফ 25%, রামান শুড সেল 6 অ্যাপেলস অ্যান্ড 6 অরেঞ্জ ফর কততে? সে কততে বিক্রি করবে? কি বলেছে বাংলায় দেখে নিই একবার। রমেন কিছু অ্যাপেল 4টি 1 টাকায় এবং একই সংখ্যক কমলা লেবু 3টি 1 টাকায় ক্রয় করলেন। খুব সুন্দর বাংলায় দেওয়া আছে। রমেনকে 25% লাভ করতে গেলে 6টি অ্যাপেল, এখানে 6টি কমলা লেবু, হ্যাঁ 6টি কমলা লেবুকে কত টাকায় বিক্রয় করতে হবে? ওকে, তো এই হলো ব্যাপার। তাহলে আমরা করে নিই। অ্যাপেলের ক্ষেত্রে সিপি আর এসপি। অ্যাপেলের ক্ষেত্রে, আচ্ছা এটাকে ছেড়ে দিই,
এটা আমরা কি করছি, ফার্স্টে আমরা এই দেখো চারটে 1 টাকায়, তো নাম্বার অফ ফ্রুটস আমি ফ্রুটস করে নিলাম, আর এখানে রুপিস। তাহলে আমি কি করছি, 1 টাকায় 4টে, এটা অ্যাপেল আর এটা অরেঞ্জ, 1 টাকায় 3টে। আমি এখনো এসপিতে আমি কিছু আসিনি, আমি করব এভাবে। আমরা প্রথমে দেখো এইটাকে আমি করে নিই, সমান করে নিই। তাই সমান করতে গেলে কি 12 করতে হবে, 12 করতে গেলে এটা 3 দিয়ে গুণ, এটা 4 দিয়ে গুণ, তার মানে এটা 3 দিয়ে, এটা 4 দিয়ে, তার মানে সিপি কত হলো, টোটাল 7। মানে দেখো আমি এখানে ওই নিয়মটা করছি, 12, এই লাইনটা তো অ্যাপেলের, 12 অ্যাপেল and 12 orange bought for rupees 7, এই তো 7। আচ্ছা আমি যদি প্রত্যেকটাকে 2 দিয়ে ভাগ করে দিই তাহলে তো সেম থাকবে না, 6 অ্যাপেল and 6 orange bought for, তাহলে 7/2 হয়ে যাবে, তাই না? তাহলে 6টা অ্যাপেল 6টা অরেঞ্জ, তখন অর্ধেক টাকা পেয়ে যাবো আমি। আমি এই কারণে এলসিএমটা করলাম, যাতে এক জাতীয় আসে। হ্যাঁ, তো এইবার আমি কি করলাম, ঘটনাটা দেখো, 7/2 টাকা আমার কি হয়ে গেল, সিপি হয়ে গেল। তার মানে আমাকে 25% লাভ করতে হবে, তাই না? তাহলে 25% লাভ করতে গেলে কততে বিক্রি করতে হবে, 7/2 ইন্টু 125 ইন্টু 100, এসপি এততে বিক্রি করতে হবে। তাহলে কত হচ্ছে দেখো, 25 দিয়ে 5, 25 দিয়ে 4, মানে 35/4, 8, 35কে ভাগ করে দেবে, 4 8 32, 3 0, 3 8 24, 6 0, 7 8 56, আবার 4 আসলো 0, 5 8 40, 4.375, তার মানে কত আসলো, 4.375। এইটা হয়ে গেল 6টা আপেল আর 6টা কমলা লেবু, এখানে 25%। ইংলিশটায় দেখে নিও, এই যে 25%, ঠিক আছে? ওকে, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39 কি বলছে, অমিত bought 2 cars. He then sold the first car at 10% profit and then second one at 25% profit. The SP of the second car is 25% more than the SP of the first car. কি বলছে, অমিত দুটি গাড়ি কিনলো, প্রথম গাড়ির সে 10% লাভে বিক্রয় করে এবং দ্বিতীয় গাড়ি 25% লাভে বিক্রয় করে। দ্বিতীয় গাড়ির বিক্রয় মূল্য প্রথম গাড়ির বিক্রয় মূল্য অপেক্ষা 25% বেশি, দুটি গাড়ির মোট লাভের হার নির্ণয় করো। এই তো বলেছে কোশ্চেনে, দেখো অ্যাপ্রক্সিমেট প্রফিট, সম্ভাব্য। তাহলে আমরা বের করছি, আমরা কার 1 এর সিপি বের ধরে নিচ্ছি 100x, কার 2 100y, তার মানে এদের এসপি কত হবে, 10% প্রফিট মানে 110y, এদের এসপি কত হবে 125y। এইবার এই লাইনটা কি বলছে, দ্য এসপি অফ দ্য সেকেন্ড কার মানে 125y, যা আছে আমি তার ইকুয়েশন ফর্ম দিচ্ছি, সমীকরণ দিচ্ছি, ইজ 25% মোর দ্যান দ্য এসপি অফ দ্য ফার্স্ট কার। 25% মোর দ্যান মানে 125/100, ফার্স্ট কার মানে 110, এটা এক্স এটা ওয়াই, ঠিক আছে, 110x, ঠিক আছে। এবার তাহলে কাটাকুটি করে দাও, এটা 5, এটা 4, এটা 2, এটা 55, 5 দিয়ে 25, 5 দিয়ে আবার 11, 5 দিয়ে 5, মানে y বাই চলে আসলো 11, x বাই চলে গেল 10। তো আমরা এই ভ্যালুটা আমরা কি করব, আমরা বসিয়ে দেবো এইখানে, দেখো তাহলে সিপি কত দাঁড়ালো 1100 কার 1 এর ক্ষেত্রে না,
আর সিপি হলো কার 2 এর জন্য কত হবে, এটার জন্য 1000 হয়ে গেল, আর এটার জন্য হবে 1100। তাহলে দুটো মিলিয়ে দেখো সিপি হয়ে গেল 2100, তাই না? তাহলে দুটো মিলিয়ে যদি 2100 হয়ে যায়, তাহলে আমরা এসপিটা দেখে নিই কত হয়েছে। আমাদের কি বলেছে, মোটের ওপর লাভ নির্ণয় করতে বলেছে, তাই না? মোটের ওপর হলো 110x, মানে কত হবে 110x, মানে x এর ভ্যালু 10, তার মানে এটা হয়ে যাবে 1100। আর এখানে 125y, 125y মানে কত, মানে তুমি অ্যাকচুয়ালি বের করতে পারো এই যে লাভটা হয়েছে 10x, 10x মানে হলো 100, আর এখানে 25y মানে কত 25 ইন্টু 11, মানে কত 275, মানে 375 টাকা লাভ হয়েছে। কতর উপরে লাভ হয়েছে, এটা হয়েছে তোমার লাভ হয়েছে দেখো 2100 টাকার উপরে। 2100 টাকা সিপি ছিল, তাহলে সিপিটা আমি কি করে দিলাম 100 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, কেটে গেল 3 দিয়ে 7 করে দিলাম, 3 দিয়ে 125 করে দিলাম। তাহলে দেখো কত অ্যান্সার হচ্ছে, 7 দিয়ে 125 কে ভাগ করে দাও, 7 দিয়ে 125 কে ভাগ করলে হচ্ছে প্রায় 17.85% মতো, তাই না? এটা করে দেখবে, এই যে 125 কে যখন আমরা ভাগ করছি, 7 8 7, 5 55, 7 7 49, এখানে 6, আবার 7 7 8 56, ঠিক আছে? এইভাবে আসছে। আমাদের কি বলেছে, অ্যাপ্রক্সিমেট বের করতে বলেছে, আমরা বের করে ফেললাম। ওকে, কোশ্চেন নাম্বার 39। কোশ্চেন নাম্বার 40 কি বলছে, দ্য এমপি অফ অ্যান আর্টিকেল ইজ ইনক্রিজ বাই 20%। কি বলছে, ধার্য মূল্য 20% বৃদ্ধি পেল এবং বিক্রয় মূল্য 12.5% বৃদ্ধি পেল, তাই তো? এসপি ইজ ইনক্রিজ বাই 12.5%, দেন দ্য অ্যামাউন্ট অফ প্রফিট ডাবলস। কি বলছে, অ্যামাউন্ট অফ প্রফিটটা ডাবল হয়ে গেছে। ইফ দ্য অরিজিনাল এমপি বি 500, মানে অরিজিনাল এমপি হলো 500, ইনক্রিজ করে কত হলো 20%, মানে 600 হয়ে গেল। এসপি তো এখনো জানি না, এসপি কি হবে আমি জানি না। চলো এবার দেখে নিই কি বলছে, হুইচ ইজ গ্রেটার দেন দ্য কারেসপন্ডিং কস্ট প্রাইস বাই 25%। ইফ দ্য অরিজিনাল এমপি বি 500, যদি 500 এমপি হয়, যেটা হলো কস্ট প্রাইস থেকে, মানে যে যদি আসল ধার্য মূল্য 500 টাকা হয়, যা ক্রয় মূল্য অপেক্ষা 25% বেশি, ধার্য মূল্য 500, যেটা ক্রয় মূল্যর থেকে কত পার্সেন্ট বেশি, 25%। 25% মানে কত, 1/4, 1/4 মানে 5/4, মানে এখানে সিপি বেরিয়ে গেল 400 হয়ে গেল। তাহলে আমি কি পেয়ে গেলাম, লাইন দেখো, সিপি এমপি এসপির লাইনে আমি এটা পেয়ে গেলাম 500, 400, এখনো ইনক্রিজ করে নি আমরা, যা আছে এটা ইনক্রিজ করা হয়েছে, এটা ইনক্রিজ করে হয়েছে 600, আর কিছু ইনক্রিজ করা হয়েছে, আর এসপি ইনক্রিজ করা হয়েছে। ধরো এসপিটা আমি ধরে নিলাম 100x, কোনো সমস্যা আছে? দেখো এসপিটাই আমি শুধু এখানে জানতাম না, সিপি জেনে গেছি, সিপি সবসময় সেম থাকবে, তাহলে এইটাকে বলছে এসপিটাও বাড়িয়ে দেওয়া হলো, বেড়ে কত হলো 112.5 এক্স, দেখো 12.5% বেড়ে গেছে, তাই না? এর উপরে যদি 12 আমি এটা 100x নিলাম এই কারণেই যাতে কাটাকুটি করতে সুবিধা হয়। এর পরের ঘটনাটা কি বলছে একবার দেখে নাও, দেন অ্যামাউন্ট অফ প্রফিট ডাবলস। অ্যামাউন্ট প্রফিট কত ছিল, প্রথমে 100x মাইনাস 400, এটা ছিল ফার্স্টে প্রফিট, এর দ্বিগুণ হয়ে গেছে কখন, এখন 12.5x মাইনাস 400। ওকে, এইবার এখানে আমি করছি, দেখো এই 200x হয়ে গেল মাইনাস 800,
112.5x মাইনাস 400। আমি এখানে কি করলাম দেখো, 87.5x আর এখানে 400 পাঠিয়ে দাও, ওখানে 400 নিচে চলে গেল 87.5, তুলে দিয়ে 10, 5 দিয়ে 2, 5 দিয়ে 5 ষোলং 5 17 85, 2 5 5 25, 25 দিয়ে 7, 25 দিয়ে 8, 25 দিয়ে 8 নয়, 25 দিয়ে হবে 16, তাহলে 32/7। যদি তোমাকে বলে বোর্ড যদি বলতো যে শুধুমাত্র বিক্রয় মূল্য বের করো, তাহলে 100x বের করে দিলে হয়ে যেত, মানে 32/7 ইন্টু 100 মানে 3200/7। কিন্তু যদি বলে বর্ধিত বিক্রয় মূল্য বের করো, তাহলে বর্ধিত বিক্রয় মূল্য বের করতে বলেছে, মানে বর্ধিত কত হয়েছে, 112.5x হয়েছে। এখানে কিন্তু এই 12.5টা জানতে চাইনি, তাই না? মানে কতটা বেড়েছে, কতটা বর্ধিত হয়েছে বিক্রয় মূল্যের, যদি বলতো বিক্রয় মূল্য বর্ধিতের পরিমাণ নির্ণয় করো তবে হতো, কিন্তু এখানে বর্ধিত বিক্রয় মূল্যটাকেই বলেছে। তার মানে 112.5x ইন্টু 32/7, x এর জায়গায় বসিয়ে দিলাম 10, কাটাকুটি করতে থাকবে 16, আর এদিকে হবে 5, 5 দিয়ে 5 দুগুণে 10, 1 12, 5 দুগুণে 10, 2 25, 5 5 25, 4 দিয়ে করলে পরে 900, তার মানে এরকম আছে 4টে, মানে 3600, তাই না? 25 দিয়ে 16 হলে 400, 3200 আর 400 3600, 3600/7, এটা হয়ে যাবে অ্যান্সার তখন। ঠিক আছে, এটা কাটাকুটিটা করবে তুমি নিজে, যেটা অ্যান্সার হবে সেটাই, তাই না? এইরকম ভাবে কোশ্চেন সলভ করতে হবে। কোশ্চেন নাম্বার 41। এই ধরনের কোশ্চেনগুলো আমি আবার বলছি যে ভালো স্কোর দেবে তোমাকে, ভালো স্কোর না 40 পাওয়া ঠিক আছে 50-এর মধ্যে এভারেজ, কিন্তু 45 পেলে সেই লোকটাই চাকরি পাবে। তুমি জানো না যে কাট অফ যখন 50 হবে, তুমি ভাববে যে এই 45 থেকে 49-এর মধ্যে, 49.99-এর মধ্যে খুব বেশি সংখ্যায় স্টুডেন্ট আছে, এবং এই একটা দুটো মার্কসের জন্যই অ্যাকচুয়াল চাকরিটা হয়। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলছি, আমি 5 গভর্নমেন্ট জোন সিলেক্ট হওয়ার পরে আমি বলছি। তাছাড়া আরপিএফ থেকে শুরু করে প্রচুর, সিজিএল মেন্স থেকে শুরু করে প্রচুর পরীক্ষায় আমি কোয়ালিফাই করেছি, এবং করার থেকেই আমি বলছি। ঠিক আছে, তো কোশ্চেন নাম্বার আমরা করি। A horse and a cow are sold for rupees 540, making a profit of 25% on the horse and 20% on the cow. কি বলছি, একটি ঘোড়া ও একটি গরু 540 টাকায় বিক্রয় করা হলো, এবং 25% ঘোড়ার বিক্রিতে ও 20% গরুর বিক্রিতে লাভ করলো। ওকে, ঠিক আছে। তারপরে কি বলছে, ইফ দ্য প্রফিট অন হর্স ইজ 20% and the cow is 25%, কি বলছে, যদি ঘোড়ার ক্ষেত্রে 20% এবং গরুর ক্ষেত্রে 25% লাভ হতো, দেন টোটাল এসপি ইজ 538, তবে বিক্রয় মূল্য হতো 538। ঘোড়ার মূল্য নির্ণয় করো। আচ্ছা, ঘোড়ার মূল্য মানে ক্রয় মূল্য নির্ণয় করতে বলছে, তাই না? আমি ধরে নিচ্ছি ঘোড়ার মূল্য হর্সের ক্ষেত্রে 100x আর কাউয়ের ক্ষেত্রে 100y। আমি ধরে নিচ্ছি, কারণ এই 25, 20 এগুলো দিয়ে কাটাকুটি করতে খুব সুবিধা। তাহলে পরে এসপি অফ হর্স কত? 25% প্রফিট করেছে, আর এখানে 120y করেছে। কি বলছে দেখো, 100x আর 100y, এই দুটো 100x আর 100y তে কিনেছিল, কিন্তু এই যখন বিক্রি করলো, বিক্রি করেছে কততে? 540-এ বিক্রি করেছে।
তার মানে অ্যাকচুয়ালি 125x প্লাস 120y এইটা সমানই তো 540, তাই না? হিসাব তাই বলছে। এইবার ধরো সেকেন্ড লাইনে আসছে, if the profit on horse is 20% and the cow is 25%, যদি বলছে পার্সেন্টেজটা চেঞ্জ হয়ে যায় তাহলে SP2 হয়ে যাবে, এটা ধরো SP1, এটা SPH, এটা SPC, আবার SPA, এটা 2 হয়ে গেল ধরো। মানে এইখানে নতুন ক্ষেত্রে নিউ কেস, তাহলে এখানে SP কত হয়ে যাবে 120x, আর এখানে কত হয়ে যাবে 125y। এই তো ঘটনা। বলছে পরের ক্ষেত্রে কি হচ্ছে 120x প্লাস 125y এই দুটো মিলে হচ্ছে 538 টাকা অ্যাকর্ডিং টু কোশ্চেন। দেখো আমি কি করলাম বুঝে নাও। ধরে নিলাম 100x 100y, তার উপরে 25% 20% লাভ করলো, মানে 125x 120y। প্রশ্নানুসারে বলেছে 100 বিক্রয় মূল্যের যোগফল হলো 540। নতুন কেসের ক্ষেত্রে এসপি তো যা সিপি তো যা ছিল তাই, এসপি গুলো হলো 120x 125y, দুটো যোগ করে দিলাম, বলে দিয়েছে 538। তাহলে এবার কি করবে, একবার এটা থেকে এটা যোগ করো, একবার এটা থেকে এটা বিয়োগ করো, তারপর দুটো ইকুয়েশন পেয়ে যাব। এখানে তো আমাদের সলিউশন করা সম্ভব হচ্ছে না। যদি বিয়োগ দাও তাহলে কি হবে, বিয়োগ দিলে দেখো এখানে 5x হচ্ছে, এখানে -5y হচ্ছে, 120y থেকে -125y, তার মানে কি এ পাশে হচ্ছে 2, 540 থেকে 538। এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন। আমি 1 - 2 করলাম, তখন x - y সমান 2/5। আবার 1 + 2 করলাম, 1 নম্বর প্লাস 2 নম্বর, 125x আর 120y মানে কত 245x। সিমিলার ক্ষেত্রে এটাও 245y সমান কত হচ্ছে 8 7 1000, কত হচ্ছে x + y সমান 1078 / 245। ঠিক আছে, এবার 7 দিয়ে কেটে দাও, 7 × 7, 5 × 7 = 35, 4 × 7 = 28, 3 × 7 = 21, 5 × 7 = 35, 7 দিয়ে আবার 5, 5 হলে 7 × 2 = 14, 1 14, 7 × 2 = 14, 22/5। তার মানে x + y হয়ে গেল 22/5, y কেটে গেল, 2x সমান হচ্ছে কত 24/5। তার মানে অ্যাকচুয়ালি x হয়ে গেল কত 12/5, তাই না? x এর ভ্যালু পেয়ে গেলাম 12/5। তবে ঘোড়ার ক্রয় মূল্য দেখো 100x, আমাকে y বের করতেই হবে না, নাহলে পুট করে দিতাম এখানে। তাহলে 100 × 12/5 কত হচ্ছে দেখো, 12/5 হলে পরে 12 দিয়ে 20, 5 দিয়ে 20, 5 × 20 100, 12 × 2 = 240, তাই না? দেখো মিলিয়ে নাও, কোশ্চেনের ঘটনা কি দাঁড়ালো, কস্ট প্রাইস অফ হর্স হয়ে গেল 240 টাকা। সিমিলার ভাবে আমি কাউয়ের ক্ষেত্রেও এটা বের করতে পারবো। তো কাউয়ের ক্ষেত্রে তুমি বের করে নেবে, কেমন কত হয় সেটা দেখে নেবে। কোশ্চেন নাম্বার 42, a shopkeeper sells a table at 15% profit and chair at 15% loss. এক দোকানদার একটি টেবিল 15% লাভ এবং চেয়ার 15% ক্ষতিতে বিক্রয় করে। ঠিক আছে, সে না লাভ না লোকসান করে, এর ফলে তার কোনো লাভও হয় না লোকসানও হয় না। ওকে, যদি সে টেবিলটি 15% লাভ এবং চেয়ার 10% ক্ষতিতে বিক্রয় করত, তবে সর্বমোট সে 150 টাকা লাভ করত। টেবিলটির ক্রয় মূল্য নির্ণয় করো। অনেকভাবেই করা যায়, আমি খুব সিম্পল সহজ নিয়মে করছি। দেখো
আমি ধরে নিচ্ছি এগুলোর সব সিপি টেবিলের 100x সিপি, হ্যাঁ, আর চেয়ার 100y। এর ফলে আমি কি করলাম দেখো, কি বলছে 15% লাভ হলে 115x। এই 15% করলে পরে যে আমার ক্যালকুলেশন করতে হচ্ছে না, এটার জন্যই অ্যাকচুয়ালি 100x ধরা, যা ভ্যালু আসবে আসবে, তাই না? 15% ক্ষতি মানে 85y, এটা এসপি। এবার কি বলছে, কোনো লাভ আর লোকসান হয়নি, সিপির সাথে এসপি সমান, তাই না? সে কোনো লাভ বা লোকসান, সে না লাভ না লোকসান করে, তাই না? তার মানে কি, এই দেখো হিসাব মতো কি হবে, 100x প্লাস 100y, এটা সমান 115x প্লাস 85y হওয়া উচিত, তাই না? হিসাব মতো দেখো, এখানে এক্সটাকে পাশে পাঠিয়ে দাও, মানে এখানে 15x, এখানে 15y, আমি ঘুরিয়ে লিখলাম, মানে এক্স সমান y। মানে তুমি ধরে নিতে পারো এটার দাম 100 টাকা, এটার দাম 100 টাকা, মানে সমান দাম, বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যটা সমান। ওকে, এই সমানের ক্ষেত্রে 100 পেয়ে গেলাম, তাই না? সিপি। এবার কি বলছে, হি সেলস টেবিল 15% প্রফিট, কত 115-তে বেচলাম, চেয়ার 10% লস, মানে 90-এ বেচলাম। তারপরে কি বলছে, এর ফলে তার 150 টাকা টোটালি লাভ হলো। তাহলে দেখো অ্যাকচুয়ালি সিপি আর এটা তো এসপি, তাহলে সিপি হলো 200, এসপি কত 90 আর 100, 90 আর 115, 205। অ্যাকচুয়ালি লাভ কত হয়েছে, 5 হয়েছে। এই 5 সমান কত হবে, 5 সমানই দেখো 150, টোটাল 150 টাকা লাভ হয়েছে, তাই না? ওই কি নিয়মে আমরা করে দেবো, 5 সমান 150, 1 সমান 30, তাই না? তাহলে পরে 1 সমান যদি 30 হয়, তাহলে পরে এখানে কত হয়ে যাবে দেখো, এটা এক একটা 3000 করে। তখন কি জানতে চাইছে, ফাইন্ড দ্য সিপি অফ দ্য টেবিল। তাহলে টেবিল 30টা বসিয়ে দিলাম এখানে, 30 × 100, তাই না? 100 সমান 3000। ওকে, কোশ্চেন নাম্বার 42 হয়ে গেল। খুব বেশি যে জটিল তেমন জটিল নয়, শুধু তোমাকে প্রসেসটা ঠিকঠাক রাখতে হবে এবং বুঝতে হবে ঠিকঠাক। কি বলছে, a dealer sells a table for ₹405, making a profit of 35%. Okay, he sells another table at a loss of 30%. আর একটা টেবিল সে 30% লসে বিক্রি করলো, and on the whole neither profit nor loss. আর একটা টেবিল 30% লসে বিক্রি করে তার আলটিমেটলি কোনো লাভ বা লস হলো না। What is the CP of the another table? ওকে, another table পরের টেবিলটা, বাংলায় তো বুঝতেই পারছো। তাহলে 405 টাকায় বিক্রি করে, 35% লাভ করে। 35% মানে 35/100, 5 দিয়ে 7, 5 দিয়ে 20, মানে অ্যাকচুয়ালি এই যে 20টাই তো সিপি, আর এই 7 টাকাটা কি লাভ, মানে অ্যাকচুয়ালি 27 টাকা সমানই কিন্তু 405 টাকা। 1 সমান কত, 27, আর 20 সমান কত, দেখো 27 × 27, আর 13, 35, 5, মানে 300। অ্যাকচুয়ালি সিপি কত, 300 হয়ে গেল। এইটা ফার্স্ট টেবিলের, তাই না? ফার্স্ট টেবিলের সিপি হলো 300। অ্যানাদার টেবিল সে কি করলো, ধরো আমি 100x সে সিপি, সে কি করলো 30% লসে বিক্রি করলো, মানে 70x বিক্রি করে দিল। এটা তো তার এসপি হয়ে গেল না। দেখো এই যে 300 আর 100x, দুটো টেবিল এত দিয়ে কিনেছে, যেহেতু কোনো পরেরটা বিক্রি করার পর কোনো লাভ বা লস হয়নি, তার মানে এসপি আর সিপি সমান হয়ে গেছে। মানে এই যে 405 আগেরটা বেঁচেছিল আর পরেরটা 70x বেচলো, এই দুটো তো সমান হয়ে যাবে,
অ্যাকর্ডিং টু কোশ্চেন, তাই না? তখন আমি এটা করছি, দেখো এটা 30x হয়ে গেল, এটা 105 হয়ে গেল, তাই তো? 30 দিয়ে 10, 30 দিয়ে 3, 5, মানে x সমান 3.5। তার মানে কত হয়ে গেল দেখো, হোয়াট ইজ দ্য সিপি অফ দ্য অ্যানাদার টেবিল? সিপি কত? অ্যানাদার টেবিল 100x, মানে কত? 100 ইন্টু 3.5 কত হচ্ছে? 350। তার মানে অন্য টেবিলের দাম, কস্ট প্রাইস হয়ে গেল 350। যদি বলতো এসপি, তাহলে 70x বের করে দিতাম, 70 ইন্টু 3.5। ঠিক আছে? এইভাবে কোশ্চেন গুলোকে সলভ করবে। Question number 44. Now, an item was bought at rupees A and sold at rupees B, thereby earning a profit of 20%. Okay. কি বলছে? একটি বস্তু A টাকায় কিনে B টাকায় বিক্রি করে 20% লাভ করলো। বাহ, খুব ভালো কথা। Had the value of A been 15% less, যদি এর ক্রয় মূল্য 15% কম হতো এবং বি 76 টাকা কম হতো, তবে সর্বমোট 30% লাভ হতো। বি এর মান কত ছিল? আমি তো জানি না। তাহলে বি এর মান ধরে নিলাম এ সমান 100x, তাহলে বি কে 20% লাভে বিক্রি করেছে, মানে 120x এ বিক্রি করেছে। হিসাব তো তাই। তারপরে কি বলছে? এর ক্রয় মূল্য 15% কম হতো। এর যদি ক্রয় মূল্য এ যত টাকায় কিনেছিল, একটা বস্তু এ টাকায় কিনেছিল, তো এর ক্রয় মূল্য না, এর ভ্যালু, অ্যাকচুয়ালি এর মূল্য, ক্রয় মূল্য নয়, শুধু এর মূল্য। এই দেখো এখানে বলেছে ভ্যালু অফ এ, হ্যাঁ, তার জন্য 15% কম হতো। যদি 15% কম মানে কত করে দিলাম? 85x করে দিলাম। আচ্ছা ঠিক আছে। বি যদি 76 টাকা কম হতো, ওকে, 76 টাকা কমিয়ে দিলাম, তাহলে প্রফিট 30%, a profit of 30% would have been earned। বলছে তাহলে সর্বমোট 30% লাভ হতো। 30% লাভ হতো, তাহলে কিসের উপরে হতো? নিশ্চয়ই এই সিপির উপরে হতো। কস্ট প্রাইসও যখন কমে যাচ্ছে, তখন প্রফিটটাও তো সেই কস্ট প্রাইসের উপরেই হবে। তাহলে অ্যাকচুয়ালি তার মানে কি হচ্ছে দেখো, 30% প্রফিট মানে হলো এটা। ইয়েস অর নো? তাই না? 30% প্রফিট তার মানে কি দাম কমে যাওয়ার পরে হয়েছে। এই প্রফিটটা কার সাথে সমান হবে? দেখো এইটা থেকে এটা বাদ দিলে, অ্যাকর্ডিং টু কোশ্চেন তো তাই বলছে যে 85x এর 30% লাভ এই লাভের সাথে সমান হবে। তার মানে 120x মাইনাস 76 85x, তার মানে কত হচ্ছে দেখো, এখানে করে নাও। এখানে করলে পরে 5 দিয়ে 17, 5 দিয়ে 2 মানে 51, আর এখানে 2 দিয়ে কত হচ্ছে দেখো, 15 আর 20 35, 35x 76, তার মানে এখানে 51x পড়ে রইল বাই 2, আর এখানে 35x মাইনাস 76 করে নাও। এটাকে পাশে, ওটাকে পাশে করে দিলে কি হচ্ছে দেখো, 70x মাইনাস 51 বাই 2 সমান কত হচ্ছে 76, এটা 51, তার মানে 19x বাই 2 সমান 76, মানে 19 দিয়ে 4, মানে x সমান 8। এই তো দাঁড়াচ্ছে। তাহলে 8 যদি হয়, তাহলে b এর মান কত ছিল? ওই দেখো 120x, তাই না? x এর ভ্যালু যদি 8 হয়ে যায়, তাহলে 120 ইন্টু 8, না 8 বারং 96, মানে 960, তাই না? b এর মান তাহলে কত হয়ে গেল? 960 টাকা হয়ে গেল। এইভাবে কোশ্চেনটাকে সলভ করতে হবে, যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বুঝতে হবে কি ঘটনা বলছে। ঠিক আছে? তো এই হলো ঘটনা।
কোশ্চেন নাম্বার 45। আজকে এই কোশ্চেনটা আমাদের লাস্ট কোশ্চেন। তো আমরা, এবং কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ভালো করে করবে, না পারলে আবার রিভাইন্ড করে দেখবে। যদি কোনো সমস্যা হয় আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারো। The discount offered by shopkeeper on an article was 15%. Okay. But a customer bargains and the shopkeeper sells him at rupees 160 less. দোকানে গিয়ে বলল যে আমি তোমাকে 15% কম দামে দেব, কিন্তু সে দামাদামি করার ফলে আরো 160 টাকা কমে সে দিয়ে দিল। ভাবতে পারো চৈত্র মাসের দিনের সেলের কথা। এই যে এক দোকানদার একটি বস্তুর উপর 15% ছাড় ঘোষণা করে, কিন্তু এক ক্রেতা দরদাম করে 160 টাকা কমে দোকানদারের থেকে ক্রয় করে। If profit of the shopkeeper is same as the overall discount given by shopkeeper, ঠিক আছে, কি বলছে আমি দেখে নিই। যদি দোকানদারের লাভের পরিমাণ ছাড়ের পরিমাণের সাথে সমান হয় এবং বস্তুর ক্রয় মূল্য 2200 টাকা হয়, তবে দোকানদার যে ছাড় দিয়েছিলেন তার পরিমাণ কত? কি বলছে? if profit of the shopkeeper is same as overall discount given by the shopkeeper। আচ্ছা, ওকে, দেখো মানে আলটিমেটলি আমাকে বের করতে হবে কি, যে একটা লোক দোকানে গিয়ে কিছু ছাড় দিয়েছিল কিন্তু 160 টাকা কম দামে কিনেছে, ঠিক আছে। এবার সেই কম দামে কেনার পরে দেখে যে লাভের পরিমাণ, দোকানদারের যা লাভের পরিমাণ হয়েছে আমাকে যে ছাড় দিয়েছে তার সাথে সমান হয়েছে। ক্রয় মূল্য 2200 টাকা, তাহলে দোকানদার কত ছাড় দিয়েছিলেন? আচ্ছা, ক্রয় মূল্য 2200 টাকা। আমি ধরে নিচ্ছি দোকানদার একটি বস্তুর ওপর 15% ছাড় ঘোষণা করে। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে এমপি হলো 100x, ছাড় দিয়েছে কত? 15%। কত দাম হয়েছে? 85x। দরদাম করার পর কত পেয়েছে? 85x মাইনাস 160। অ্যাকচুয়ালি এই দামে সে ওটাকে কিনে এনেছে, মানে এটাকে এসপি বলা হবে। ওকে, আচ্ছা, এসপি যদি এটা হয় তার মানে আর সিপি কত আছে? সিপি ওই দেখো লাইনে বলা আছে 2200, তাই না? এই যে 2200 বলা থাকলে প্রফিট হয়ে যাবে কি 85x মাইনাস 160 থেকে যদি আমি 2200 বাদ দিই তাহলে সেটাই হয়ে যাবে। এবার দেখো আমরা ফার্স্ট কোশ্চেন করছি, ফার্স্ট মানে অ্যাকর্ডিং টু কোশ্চেন করছি। if profit of the shopkeeper is same as overall discount, আচ্ছা প্রফিট কত? 85x 160 থেকে বাদ দিলাম 2200, এটা হয়ে গেল প্রফিট। কি বলছে? ডিসকাউন্টের সাথে সমান হবে। ডিসকাউন্ট কত? 100x থেকে এটা বাদ যাচ্ছে, তাই না? এটাই তো ডিসকাউন্ট। এটা এসপি হলে এটা যদি এমপি হয়, মার্ক প্রাইস থেকে বিক্রয় মূল্য বাদ দিলেই ডিসকাউন্ট পাওয়া যায়। তার মানে কি হচ্ছে দেখো 100x মাইনাস 85x প্লাস 160 হয়ে গেল। মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। হ্যাঁ, এটা মাথায় রাখো, কিন্তু এটা প্লাস কেন হলো? তার মানে 15x প্লাস 160। আমি এটা করে নিচ্ছি। এখানে দেখো চলে আসলো 70x, তোমার পাশে দিয়ে দাও। তার মানে 320 মানে 2520, 7 7 কেটে দাও, এক্স দিয়ে 3 7 21, 6 36, 6 7 42, এক্স এর ভ্যালু হয়ে গেল 36। তার মানে আমি অ্যাকচুয়ালি পেয়ে গেলাম, আমাকে অ্যাকচুয়ালি কি বেরিয়েছে কত, যে এক্স এর ভ্যালু পেয়ে গেছে। আমি যদি বলতো এমপি কত, তাহলে 3600 বের করে দিতাম। কি বলছে দেখো, তবে দোকানদার যে ছাড় দিয়েছিলেন তার পরিমাণ নির্ণয় করুন। দোকানদার ছাড় দিয়েছিলেন কত? এই 15x প্লাস 160, এটাই তো সে ছাড় দিয়েছিল, ডিসকাউন্ট। তাহলে 15 ইন্টু 36 প্লাস 160, তাহলে 15 ইন্টু 36 করবে কত হবে দেখো, 3 5 15, এটা 180, এটা 36।
শূন্য 8 আর 4 14 4 3 আর 1 4 আর 5 540 আর 160 কত হচ্ছে এদিকে 100 700 তার মানে 700 টাকা সে ডিসকাউন্ট পেয়েছিল। এই হলো কোশ্চেন নাম্বার 45। এই ধরনের কোশ্চেন করলে এরপরও আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা এরপরে যখন সেকেন্ড 2.0 শুরু করব তখন আমরা এরপরও আরো 40টা কোশ্চেন নিয়ে আসবো এবং এই ধরনের কোশ্চেন হবে, যাতে এই ধরনের কোশ্চেন করলে যাতে তোমাদের বেসটা ঠিকঠাক হয়, যে কোনো ক্ষেত্রে গিয়ে তুমি ফাইট করতে পারো। তো ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো। থ্যাংক ইউ।